হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি অনেকটা ভালো আছি, সুস্থ আছি। সবাইকে জানাই গুড মর্নিং। আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। দেখো, সকালে উঠেই একটা চুলওয়ালা এসেছিল, চুল দিয়ে যে বাসনগুলো দেয় না ওইগুলো। তা আমার চুলটা দিয়ে আমাকে এই গামলাটা দিয়েছে। দেখো কতটা বড় গামলাটা। আর আমার চুলটা অনেকটা হয়েছিল। আমি দুটো একটা হাঁড়ি টাইপের নিয়েছি আর এরকম একটা গামলাও নিয়েছি। একটা বছরে আমি দুবার চুল দিলাম, অনেকটা জমিয়ে জমিয়ে। তারপরে এখানে করে নিয়েছিলাম দেখো লুচি, তারপরে একটুখানি কুমড়ো আর আলুর তরকারি করেছিলাম, যেটা আমরা খাবো জলখাবারে। আর আজকে একটুখানি বেরোনোর আছে বলে এখনও রান্নাটা করা হয়নি, ভাবলাম এসে রান্নাটা করব। তো যার জন্য এখানে আমি দেখো সমস্ত বাসন কুসন মেজে নিয়েছি। একটু তাড়াতাড়ির মধ্যে আছি, আমরা এক জায়গায় বেরোবো, ওর জন্য তাড়াতাড়ি করে কাজবাজ করছিলাম। খুবই দরকারে একটা বেরোবো, সেটাও তোমাদের সাথে দেখাবো যে কোথায় যাচ্ছি কি না। তো যার জন্য আমি এই যে বাসন কুসনগুলো, যেখানকার জিনিস সেখানে সব গুছিয়ে গুছিয়ে রাখছি এই ঝুড়িটার মধ্যে। এই ঝুড়িটার মধ্যে রাখলে কী হয়, জলগুলো পুরো ঝরে যাওয়ার জন্য এই ঝুড়িটার মধ্যে আমি সমস্ত কিছু বাসন কুসনগুলো এটার মধ্যেই গুছিয়ে গেছে রাখি। আর ওদিকে বরকে বললাম যে তুমি তাড়াতাড়ি করে ঘরটা একটু ঝাড় দিয়ে দাও। ওর জন্য ঘরটা ঝাড় দিচ্ছিলো। আমার বাসন মাজা হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি করে একটু হাত মুখটা ধুয়ে টুয়ে একটুখানি খেয়ে দিয়েই বেরোবো। তাড়াতাড়ি করে আমাদের 12:30টার মধ্যে বেরোতে হবে। 12:30 না, 12টার মধ্যেই বেরোতে হবে। তো এই দেখো ঘড়িতে অলরেডি 12টা বেজেই গেছে। তারপরে আমরা তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিলাম। এই দেখো এখন আমরা একটুখানি যাব একটা দরকারে। তো যাই হোক, চলো আমরা এখন একটুখানি বেরিয়ে পড়ি। তো এই যে বেরিয়ে পড়েছি। আর এই দেখো আমাদের এইদিকে হচ্ছে কি যে চারিপাশে হচ্ছে কি যে শুধু ঘর হচ্ছে, ঘর। এদিকে ঘর, ওদিকে ঘর, এদিকে ঘর ভেঙেছে, ওদিকে ঘর ভেঙেছে, এদিকে নতুন ঘর হচ্ছে, ওদিকে নতুন ঘর হচ্ছে, শুধু এই হচ্ছে। তারপরে আমাদের এই যে সাইকেল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য স্টেশনে আর কি। স্টেশনে না, একটা জায়গায় যাব সেখানেই। তো যাওয়ার আগে ভাবলাম একটুখানি চা খেয়ে নিই, কারণ বাড়ি থেকে তো সেরকম কিছু খাওয়া হয়নি বলে এখানে এসে একটুখানি চা খেয়ে নিলাম। এই কাকিমাকে বললাম একটু চা দাও, তো চা দিল, আমি চা খেলাম। বরকে বললাম তুমি চা খাবে? বললো না, আমি একটুখানি একটা লাড্ডু কিনলো, একটা লাড্ডু খেলো। তো তারপরে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই জায়গাটা। যারা আমাদের চুঁচুড়াতে থাকো তারা তো জানো এই জায়গাটায়, তাও তোমরা চিনবে। তো এই দেখো এইটা হচ্ছে আমাদের আদালত, হচ্ছে কি যে কোর্ট, এটা আমাদের কোর্টের ধার। আমার কোর্টে একটুখানি দরকার আছে, কাজের জন্য এসেছি। তো কালকে গেছিলাম, কালকে তো সেই কাজটা হয়নি, বললো কি যে সব ডকুমেন্টস জমা দিয়ে যাও, আবার পরের দিন আসো, আজকে আসতে বলেছিল, তাই আবার আজকে গেছিলাম। তো এখান থেকে একটু কুল কিনে নিলাম, কারণ কাজটা এখনও হয়নি। যার জন্য একটুখানি ঘুগনিও খেয়ে নিলাম, খিদেও পেয়েছিল, বললামই যে কিছু খাওয়া হয়নি, লুচি তরকারি সব পড়েই রয়েছে। তারপরে আবার গেলাম খাওয়া দাওয়া করে টোরে। তো সেখানে বললো কি যে দাঁড়াও, এখনও হয়নি, সেই 2টো থেকে 2:30টার মধ্যে হবে, এখনও যে জজ আছে সে এখনও আসেনি। তারপর আমরা এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম। তারপর একটা দিদির সাথে দেখা হলো, আমাকে একটা চকলেট দিয়ে গেল দিদিটা, খুবই ভালো, দেখা হয়ে এত ভালো লাগলো যে কি বলবো। তো যাই হোক, আমাকে খুব ভালোবাসতো। তো আমার বরের সাথে দেখা হলো, কথা বললো আমাদের বাড়িতে যেও, একদিন সময় পেলে নিশ্চয়ই যাব। তো এখানে অনেকক্ষণ বসে থেকে বরকে বললাম চলো তাহলে কিটক্যাটটা খাই, দিয়ে গেছে। তো দুজন মিলে বসে বসে এখানে কিটক্যাটটা খাচ্ছিলাম, মানুষজন দেখছিলাম যাতায়াত করতে করতে, টাইমটা তো পাস করতে হবে, কিছু করার নেই। ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু তার হলো না। তারপরে কাজবাজ মিটিয়ে আমরা ঘরে চলে এসেছি। যেই কাজটার জন্য গেছিলাম সে কাজটা হয়ে গেছে। তো চলে এসেছি ঘরে। আর ঘরে দেখো এসে এখান থেকে গেছিলাম মায়ের কাছে। তো এই দেখো একটুখানি আসার পথে একটুখানি মিষ্টি নিয়ে এসেছি। আর কুল যেগুলো কিনেছিলাম সব দুজন মিলে বসে বসে খেয়ে নিচ্ছি। এই 2টো কুল আছে। তারপরে মা 1 প্যাকেট ফুল তুলেছিল। আগের দিন তো জানোই বৃষ্টি পড়েছিল, তো বৃষ্টির মধ্যে গাছ থেকে অনেক ফুল পড়েছিল, এই দেখো সজনে ফুল। তো এই ফুলগুলো আবার মা দিল, বললো বড়া করে খাবি। তারপরে আমরা এখানে খেতে বসে গেছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আর রান্না করার সময়ও পাইনি কিছু না। তো বড় বলে রান্না করতে হবে না, লুচিটা আছে, লুচিটাই খেয়ে নিই। বললাম ঠিক আছে তাহলে খাও। তো তারপরে ও 2টো ল্যাংচা নিয়েছিল মিষ্টি। তারপরে এখানে কুমড়ো আলুর তরকারি করেছিলাম, তারপর ওখানে লুচি ছিল, আর এখানে আমার জন্য একটা সন্দেশ এনেছিলাম। তো এইসব খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমোবো। ঘুম থেকে উঠে আবার আরও অনেক কাজ আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই।
তো খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যেবেলার দিকে দুজনকার জন্য একটুখানি চা করলাম। চা না খেলে না আমার ভাল লাগে না, সন্ধ্যেবেলার দিকে একটুখানি চা হলে আমার শরীরটা একটু ভাল লাগে। ওর জন্যে বরকে বললাম চলো একটুখানি চা করি খাই। ও তো খাবে না বলছিল, তাও বললাম কি যে খাও না একটুখানি চা। তারপরে বললো ঠিক আছে তাহলে করো, খাই। আর এই দেখো আমার নামে বিস্কুট, দেখো জয়া জয়া লেখা আছে বিস্কুটটাই, মানে ভাবা যায় আলাদাই। তারপরে ঠিক করলাম একটু মোমো খাবো। তো মোমো খাবো বলে মোমোর সব কিছু জোগাড় যন্ত্র করে রাখলাম। বর বললো কি যে একটু মোমো খাবো, তা বললাম দোকান থেকে কিনে আনবে কেন, আমি তো বানাতে পারি, তাহলে বাড়িতেই বানাই চলো। বড়ও বললো কি যে ঠিক আছে যখন বানাতে পারো তাহলে বানাও একটুখানি খাই। বললাম ঠিক আছে তাহলে খাই চলো। দিয়ে এই দেখো পুরটা আমি রেডি করেই নিয়েছি, এটার মধ্যে শুধু একটুখানি মানে গরম একটুখানি দিলেই হয়ে যাবে, ওই যে কী বলে গরম তেল। তো পুর হয়ে গেছে, এখানে আমি ছোটো ছোটো করে লুচি বেলে নিচ্ছিলাম। বেলে নেওয়ার পরে আমি আস্তে আস্তে করবো ইয়েগুলো, ওই কী বলে মোমোগুলো বানাবো। মোমো খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে, আমি জানি না বাকিদের ভালো লাগে কি না, আমার তো খুব ভালো লাগে। ওর জন্যই বরকে বললাম যে চলো একটুখানি মোমোই তাহলে বানাই, বাড়িতেই বানাই, অনেক কটা হবেও। আর বেশি আমি আনিও নি, বাড়িতেই সব কিছু ছিল, শুধু 50 টাকার মতন মাংস এনেছিলাম, 50 টাকার মাংস, এছাড়া আর কিছু আনিনি। আর আমি কিন্তু ভালো শেপ জানি না মোমোর, আমি এরকম যে মানে গোল করে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে যেই এটা হয় শেপটা, সেটাই আমি পারি, এর থেকে ভালো আমি পারি না। তো আমার বর বলছে এরকম, তো আমিও পারবো। আমি যে তাহলে করে দেখাও না দেখি, তাহলে তুমি করো, আমি বেলে দিচ্ছি তুমি তাহলে করো, তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে বলছে কি যে ঠিক আছে তাহলে আমি করছি। তো আমি এই দেখো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবেই পারি, এই যে এই মোমোটা আমি পারি খুব তাড়াতাড়ি সহজে আমি পারি মোমোটা করতে। তো তারপরে আমার বর বললে কি যে ঠিক আছে দাও আমি করে দিচ্ছি। আমি ঠিক আছে তাহলে তুমি করো এদিকটাতে, আমি তাহলে স্টিম করতে বসাই, মোমোটা সিদ্ধ করতে বসাই, তুমি তাহলে এদিকে মোমোগুলো করো। দিয়ে আমি 3টে মতো করেছি, এই দেখো কি সুন্দরভাবে। ভালো হচ্ছে কি তোমরাই কমেন্ট করে জানিও। আর আমার ভালো হয়ে দরকার নেই, আমার খাওয়া নিয়ে দরকার, আমি খাবো ব্যাস, পেটে গেলে তো একই হবে ব্যাপারটা, আমার অত দরকার নেই। ঠিক আছে, কেউ খারাপ কমেন্ট করবে না যে আমি পারি না বা আমার হয়নি, একদম বলবে না বলে দিলাম, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমার অনেক কটা বানানো হয়ে গেছে। তো আমি এখন একটুখানি তেল ব্রাশ করে নেবো। আর এই যে নিচটাতে দিয়েছি গরম মানে জল আছে, সেটা গরম হবে মানে ফুটবে, আর তার এই যে কী বলে ফুটো ফুটো বাটিটার মধ্যে মোমোটা দেবো, তাহলে স্টিম হয়ে যাবে, ভালো সিদ্ধ হবে। তো বুদ্ধিটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, দেখেছো মানে খেতে চাইলে কত কিছু হয়, দেখেছো বুদ্ধি থাকলে না মানুষের অনেক কিছু হয়। তো দেখো অনেক কটা বানিয়েছি, এই যে লম্বা লম্বাগুলো বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু যা হয়েছে সে আর কি বলবো। তা বললাম না আমার পক্ষে এটাই ভালো। তারপরে একসাথে 5-6টা করে বসিয়ে দিচ্ছিলাম, তাড়াতাড়ি হয়েও যাচ্ছিলো, যে মানে কি বলে সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো, স্টিম হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি। তারপরে একটা ছোট আমি এই যে থালা বসিয়ে দিয়েছি যাতে ভাপটা না বেরোতে পারে। তারপর আমার বর দেখো অনেক কটা বানিয়েছে, আমার বর কিন্তু খুব সুন্দর বানাচ্ছিল, বর বানিয়ে দিল বলেই মানে ও অনেক কটা বানিয়েছে, তো তার জন্য অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল। এই দেখো কত কটা বানিয়েছে, আমি তো ওই 3-4টে করে বানাচ্ছি, আর আমি বেলে বেলে দিচ্ছিলাম, আর এই দেখো কত কটা হয়ে গেছে। আর খেতে যে কি সুন্দর হয়েছিল যেটা কি বলবো, আর এত ভালো হয়েছিল খেতে, আমার তো খুবই ভালো লেগেছে। আমার কেন আমার বরেরও খুব ভালো হয়েছে, মানে বরের এত ভালো লেগেছে যে কি বলবো। আবার বলছে যে অন্য একদিন আর একদিন বানাবো, আমি বলছি ঠিক আছে আমি বানিয়ে দেবো তোমাকে। তো এই দেখো আমার বড়ও দেখো কত সুন্দর করে বানাচ্ছিল বসে বসে। আমার বর হচ্ছে অনেক কাজের, জানো তো, যাই বলি না কেন তাই আমাকে করে দেয়, মানে কি বলবো আর। তো চলো এখানে আমাদের দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব মোমো বানানো হয়ে গেছে। আর এখন আমি করব হচ্ছে কি যে চাটনিটা, তার জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটোর, এগুলো সিদ্ধ করা কিন্তু, টমেটো কাঁচা লঙ্কা মানে হ্যাঁ শুকনো লঙ্কা, আর হচ্ছে একটুখানি কয়েকটা রসুন দিয়েছি। তো এটাকে আমি পেস্ট করে নেবো, আমার বরকে বললাম পেস্ট করে দাও। আর এদিকে আমি একটুখানি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের ওপরে মানে ইয়ে করে ওই টমেটোর সস ইয়েটা দিয়ে দেবো, ওই যে টমেটোর পেস্টটা সেটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি ধরো কি যে গুঁড়ো লঙ্কা, তারপরে নুন, একটু চিনি, একটু ভিনিগার, আর হচ্ছে টমেটোর সস দিলেই হয়ে যাবে, আর এছাড়া আর কিছু লাগবে না দিতে এটার মধ্যে। তো চাটনিটাও ভালো হয়েছিলো, তবে একটু ঝালটা কম হয়ে গেছিলো। আমি না 3টে লঙ্কা দিয়েছি, তো ভেবেছি কি যে ঝাল হয়ে যাবে খুব, এবার প্রচণ্ড ঝাল হয়ে গেলে না খাওয়া যায় না। তো তারপরে দেখলাম কি যে সেরকম ঝাল হয়নি অতটা, তো মোটামুটি ভালোই লাগছিলো খেতে। তো যার জন্য এখানটাতে একটুখানি পেঁয়াজটা ভালো মতো ভেজে নিচ্ছিলাম।
আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আমার পাশে যারা রয়েছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে, আমার ভিডিওগুলো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ তোমাদের। তারপর এখানে আমাদের মোমো কমপ্লিট, সাথে চাটনিও কমপ্লিট। তো এখন আমার বর খেয়ে বলবে যে কেমন হয়েছে। চল আমার বরকে একটুখানি দিই। তো দেখো চাটনিটাও কত সুন্দর কালারটা হয়েছে। বাড়িতেই দেখেছো কত কম সময়ের মধ্যে আর কম টাকার মধ্যে কি সুন্দর খাবার দাবার হয়ে গেল। 50 টাকার মধ্যে এত কমে কিচ্ছু পাওয়া যায় না। আর বর দেখো খেয়ে তো বলছে হেভি হয়েছে। ও আগেই 3-4টে করে মুখের মধ্যে ভরে নিয়েছে, তখন চাটনি হয়নি, তখনই খেয়ে বলছে হেভি হয়েছে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।